বন্ধুরা, আপনারা দেখছেন এইচডিসি চ্যানেল। আমি সোমনাথ দে চৌধুরী। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদে যে টেটে 2014 বলুন 2017 বলুন যেসব ভুয়ো নিয়োগ হয়েছে বা যেসব পরীক্ষা হয়েছে তাতে অসংখ্য জালিয়াতি হয়েছে। অর্থাৎ এই জালিয়াতি থেকে বাঁচতে এখন পর্ষদ কিন্তু একটি নতুন নিয়ম করতে চলেছে যে টেটে যারা ভুয়ো পরীক্ষার্থী আছে তাদের আটকাতে কিন্তু পর্ষদ এখন বায়োমেট্রিকের সাহায্য নেবে। দরকার পড়লে সিসিটিভি নেওয়া হবে, সিসিটিভিরও সাহায্য নেওয়া হবে। অতএব সেই ব্যাপারেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন সেই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। তা এই আজকের যে ঘটনাটি পর্ষদের কাছে কালিমালিপ্ত করেছে সে তাকে মুক্তি পেতে পর্ষদ কিন্তু এইবারে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে চলেছে। দেখুন, আগামী 11ই ডিসেম্বর যে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্ধারণ পরীক্ষা হবে তাতে ভুয়ো প্রবেশ আটকাতে পর্ষদ শিক্ষা নিয়েছে যে বায়োমেট্রিকের সাহায্য তারা নেবে। এখানে তারা কি করতে চাচ্ছে না, বায়োমেট্রিকের সাহায্যে চোখের মণি বা আঙুলের ছাপ এবং মুখাবয়বের শনাক্তকরণের মাধ্যমে প্রতিটি পরীক্ষার্থীকে যাচাই করবে তারা। এই জন্য তারা কিন্তু যারা এই প্রশিক্ষিত আছে যে কোম্পানি তাদের সঙ্গে কিন্তু পর্ষদ দরপত্র দেওয়া শুরু করে দিয়েছে। সেখান থেকে তারা প্রশিক্ষিত যেসব কর্মচারীদের সাহায্যে এবং সেই মেশিনের সাহায্যে কিন্তু এইটি এখন বায়োমেট্রিকের কাজটি সুসম্পন্ন করবে। এছাড়া তারা বলছে যে শুধুমাত্র বায়োমেট্রিক দিয়েই তারা ক্ষান্ত হবে না, তারা এখন সিসিটিভিও লাগাবে পরীক্ষা ক্ষেত্রে। কেন্দ্রের মধ্যে সিসিটিভি নজরদারি এবং হাতে ধরা মেটাল ডিটেক্টরের সাহায্যেও কিন্তু পরীক্ষার্থীদের তল্লাশি করার ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত এই 3টি পরিষেবা দেওয়ার জন্য আগামী 28শে অক্টোবর দুপুর 3টে পর্যন্ত অনলাইনে আগ্রহপত্র জমা নেবে পর্ষদ। অর্থাৎ এই যে 3টি ব্যাপারে, অর্থাৎ বায়োমেট্রিক বা এছাড়া সিসিটিভি এবং মেটাল ডিটেক্টর, এই 3 রকম বেষ্টনীর মধ্যে থেকে কিন্তু পরীক্ষার্থীদের এবার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ স্বচ্ছতার ব্যাপারে পর্ষদ আর কোনো রকম আপোষ করতে চাইছে না। এই ছাড়া তারা বলছে যে আরও নিরাপত্তা সংস্থা আগ্রহ চেয়ে তারা দরপত্র তাদের কাছে চেয়েছে। গোটাটাই এখন অবশ্য প্রাথমিক স্তরে আছে, কিন্তু এইটি আস্তে আস্তে বাস্তবায়িত হবে বলে তারা জানাচ্ছে। এছাড়া যেসব প্রয়োজনীয় যন্ত্র এবং সেগুলি পরিচালনার দায়িত্বে কর্মী রাখতে হবে সেই সংস্থারই। এছাড়া বাইরের পথে থাকবে 2খানা, বাইরে এবং প্রবেশের পথ 2খানা সিসিটিভি থাকবে। আর পরীক্ষা কেন্দ্রে প্রতিটি যেখানে যে জায়গায় পরীক্ষা গ্রহণ সেন্টার হবে, যেই কক্ষ হবে সেই কক্ষে কিন্তু একটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং পরীক্ষা কেন্দ্রে কন্ট্রোল রুমে কিন্তু একটি সিসি ক্যামেরা বসাতে হবে। এছাড়া অন্তত 1 ঘন্টা আগে করে সেই সিসিটিভি নজরদারি চালিয়ে রাখতে হবে। এইভাবে কঠোর এই বেষ্টনীর মাধ্যমে কিন্তু এইবারে টেট পরীক্ষা সম্পন্ন হতে চলেছেন। তা বন্ধুরা, আপনারা কি বলবেন? এই পরীক্ষাটি এখনও যেভাবে পর্ষদ থেকে বলা হচ্ছে তা কি সম্পন্ন হবে? এবং সম্পন্ন হলে কি এবার ভুয়ো পরীক্ষার্থী আটকানো যাবে? প্রতি বছরের মতো যে হাজার হাজার ভুয়ো পরীক্ষার্থী যারা চাকরিতে ঝুঁকে যাচ্ছে সেই ভুয়ো পরীক্ষার্থী থেকে আটকানো সম্ভব হবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।